আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে এই লেহেঙ্গার স্কার্টটি কাটিং এবং সেলাই করে দেখাবো। এটা অর্গানজা কাপড়ের উপর আমি তৈরি করেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখানে আমি মোট 2.5 গজ পরিমাণ অর্গানজা কাপড় নিয়েছি এবং 2 গজ পরিমাণ শার্টিন কাপড় নিয়েছি। ফার্স্টে স্কার্টের লম্বা অনুযায়ী দেখুন এখান থেকে আমি 21 ইঞ্চিতে একটা মেজারমেন্ট নিয়ে স্কার্টটা কাটিং করে নিয়েছি। 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই করার জন্য। আর এটার এই যে ঘেরটা, এই ঘেরটা থেকে আমি আবার 15 ইঞ্চি কেটে আলাদা করে নিচ্ছি, কারণ এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে। এখান দিয়ে টপসের কাপড়টা আলাদা করে রাখলাম, কারণ টপসের সামনের পাটে আমি এই পাড়ের অংশটা রাখবো। এখন স্কার্ট পাটের এই মাপ অনুযায়ী আমি শার্টিন কাপড়টা কেটে নিয়েছি, 1 ইঞ্চি কম রেখেছি স্কার্ট পাটের থেকে। তো এই যে স্কার্ট পাটের লম্বা এবং চওড়া যা থাকবে তাই নিতে হবে, শার্টিন কাপড়টা জাস্ট 1 ইঞ্চি কম নিতে হবে লম্বাতে। এরপর এই কাপড়টার নিচের দিক দিয়ে এভাবে করে মুড়িয়ে আমি সেলাই করে নিব। তো এখান দিয়ে আপনারা চাইলে পিকো সেলাইটাও করে নিতে পারেন, তবে আমি এখানে পিকো সেলাইটা না দিয়ে নরমাল সেলাইটাই করে নিচ্ছি। আর এটা কিন্তু শার্টিন কাপড়, 90 টাকা গজ নিয়েছে এই কাপড়টা। আর যে অর্গানজা কাপড়টা ব্যবহার করেছি সেই কাপড়টার গজ নিয়েছে আমার কাছে 300 টাকা। টোটাল 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি টপস, ওড়না এবং লেহেঙ্গা স্কার্টের জন্য। এই যে ইনারের কাপড়টা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, সাইড দিয়ে ফিটিং সেলাই দিয়ে এবং জিগজ্যাগ সেলাই দিয়ে লকও করে নিয়েছি। এখন মেইন অর্গানজা কাপড়টা, এটারও ফিটিং সেলাইটা দিয়ে দিচ্ছি স্কার্ট পার্টের। এখানে কিন্তু 2.5 গজ থেকে 15 ইঞ্চি কম পরিমাণ কাপড় রয়েছে ঘেরে। তো আমি 2.5 গজ কাপড় নিয়েছিলাম, এখান থেকে টপস পার্টের সামনের অংশে দেওয়ার জন্য 15 ইঞ্চি কেটে আলাদা করে রেখেছি, বাকিটা লেহেঙ্গা স্কার্টের ঘের তৈরি করে দিয়েছি। এই যে এটাও সাইড থেকে ফিটিং সেলাই দিয়ে লক দিয়ে নিলাম। এখন এই যে ইনারের কাপড়টা, এটার সঙ্গে এই কাপড়টা জয়েন্ট করে নিচ্ছি। এখানে আমার যে কালারের কাপড়ই আপনারা দেন না কেন স্কার্টের কালারটা কিন্তু সেটাই চলে আসবে। এখানে আমার অ্যাশ কালারের কাপড় নিয়েছিলাম অর্গানজা, কিন্তু আমি এখানে পিঙ্ক কালারের কাপড় ব্যবহার করেছি, এতে করে আমার স্কার্টের লুকটা কিন্তু পিঙ্ক এসেছে। তো এভাবে করেই কিন্তু তৈরি করে নিতে হয়। আমার কাছে মনে হয়েছে পিঙ্ক কালার পরলে বাচ্চাদেরকে ভালো লাগবে, এই কারণে পিঙ্ক কালার ব্যবহার করেছি। তো কথা বলতে বলতে কিন্তু আমি একবার মুড়িয়ে ভাঁজ করেও নিয়েছি উপরের স্কার্ট পার্টটা। এখন এখান থেকে রাবারের মাপ নিয়ে একটা সোজা সেলাই করে নিচ্ছি। এতে করে এই কাপড়টা যখন রাবারের জন্য মুড়িয়ে সেলাই করব তখন এই কাপড়টা সরে যেতে পারবে না, যেহেতু অর্গানজা এবং ইনার দুইটা একসঙ্গে মুড়িয়ে সেলাই করতে গেলে কিন্তু দুইটা পার্ট সরে যেতে পারে। এই কারণে আমি এভাবে একটা সেলাই করে নিয়েছি ফার্স্টে। তারপরে রাবারের মেজারমেন্ট অনুযায়ী এখান থেকে পুরোটা ঘুরিয়ে একটা সেলাই করে নিব, আর লাস্টে গিয়ে অল্প একটু জায়গা ফাঁকা রাখবো যেখান দিয়ে আমি রাবারটা ইনসার্ট করব। আপনারা কিন্তু চাইলে এখানে রাবার প্লাস দড়ি দুইটাই ইউজ করতে পারেন, তবে আমি এখানে বাচ্চার মেজারমেন্ট নিয়ে তারপর জাস্ট রাবারটা ইউজ করেছি। আপনাদের কাছে পারফেক্ট মেজারমেন্টটা না থাকলে রাবার এবং ফিতা দুইটাই ইউজ করতে পারেন। তো এই যে রাবারটা আমি এখান দিয়ে নিয়েছি টোটাল 19 ইঞ্চি পরিমাণ। কোমরের মেজারমেন্ট যা থাকবে তাই নিতে হবে। এরপর একটা সেফটি পিনের সাহায্যে যে অংশটা ফাঁকা রেখেছিলাম এই ফাঁকা অংশ দিয়ে রাবারটা ভেতরে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি মোটা রাবারটা ইউজ করেছি, আপনারা চাইলে দুইটা চিকন রাবারও ইউজ করতে পারেন। তো রাবারটা ভেতরে দিয়ে তারপর সুন্দর করে সব দিকে ছড়িয়ে দিতে হবে। তারপর মুখটা এভাবে সেলাই করে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের লেহেঙ্গা স্কার্টটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।